আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে, উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে 16 বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। জানাবো নতুন বছরে ওয়েট অ্যান্ড সি পজিশনে বিএনপি। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্রের খসড়া করিনি, প্রক্রিয়া শুরু হবে বলছে রিজওয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে, উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে। তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন বলে ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় আসিফ মাহতাবকে উপদেষ্টা করার বিষয়টি ভুয়া। রিউমার স্ক্যানার জানায় আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কোনো মন্তব্য করেননি, বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক আইডি পর্যালোচনা করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। গত সেপ্টেম্বর মাসেও আসিফ মাহতাবকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে সে সময় ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। এছাড়াও পরবর্তীতে নভেম্বর মাসে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হলে সে সময় তাকে সরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য প্রচার করা হয়, যার প্রেক্ষিতে সে সময় আসিফ মাহতাব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 16 বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটাকে সমর্থন করে সব রাজনৈতিক দল, কিন্তু সরকারের এ উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। তবে রাজনৈতিক দলগুলো মনে করছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া নিয়ে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা থেমেছে। এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক বিভেদও আপাতত এড়ানো গেছে। এখন প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে, এই ঘোষণাপত্রে কি কি থাকবে। ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতারা ঘোষণাপত্রে 72 সংবিধানকে বাতিল করা, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়ে রেখেছেন। অন্যদিকে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এই ঘোষণার কেবল জুলাই আগস্টে 36 দিনের গণ অভ্যুত্থানের সময় নয়, বিগত 16 বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাইবেন। তবে সরকারের উদ্যোগকে সঠিক বলে মনে করছেন বিএনপি নেতৃত্ব। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা মনে করেন এই ঘোষণায় বিগত 16 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একমত হয়ে তা করতে হবে। যদিও ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ভিন্নমত আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা এটাকে বিপ্লব নয় গণ অভ্যুত্থান মনে করে। ফলে প্রোক্লেমেশন নয় গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে দলটি। নতুন বছরে ওয়েট অ্যান্ড সি পজিশনে বিএনপি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নিয়মিত জাতীয় নির্বাচনের দাবি করলেও মুখ্যত বিএনপি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পক্ষে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয়ভাবে বড় কোনো সিদ্ধান্তে যাচ্ছে না দলটি। এক্ষেত্রে নীতি নির্ধারকরা আরো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বুঝে সামনে এগোনোর পক্ষে। নতুন বছরে তাই বিএনপি অনেকটাই ওয়েট অ্যান্ড সি পজিশনে রয়েছে। দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষ থেকে 31শে ডিসেম্বর প্রোক্লেমেশনের অব জুলাই রেভুলেশন প্রোগ্রামকে কেন্দ্র করে সন্দেহজনক পরিস্থিতির উদয় হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো অনেকটা সম্মিলিতভাবে সরকারের কাছে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নিয়ে আপত্তি তোলে। এরপর সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণার কথা জানানো হলে 31শে ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন বদলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী অনুসারীরা। বিএনপির প্রভাবশালী একটি সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্রনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তারা রাষ্ট্রের একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের এই উদ্যোগকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এক ধরনের অস্বস্তিতে পড়ে। সেই দেশ ধরে দলগুলোর অস্বস্তি এখনো কাটেনি। এর মধ্যে বৈষম্য বিরোধী অনুসারীরা আগামী 15 জানুয়ারি আবারও প্রোগ্রাম করার ঘোষণা দিয়ে রেখেছে।
রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিএনপি এখনো পরিস্থিতি নিয়ে স্পষ্ট নয়। আমাদের অবস্থান অনেকটাই ওয়েট অ্যান্ড সি পজিশন। এরই মধ্যে চলতি মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা রয়েছে। ফলে ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হওয়া অবধি বিএনপির অবস্থান অত্যন্ত নিয়মিত স্থিতিশীল থাকবে বলে মনে করি। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠে উঠে এসেছে এই ইঙ্গিত। তিনি বলেন, আমরা বারবার বলছি, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে 6 বছর জেলে থাকতে হয়েছে। এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলেও 2টা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপি যে রাজনীতি, এটা হচ্ছে দেশের জনগণের রাজনীতি। ছাত্র দলের সমাবেশে বৈষম্য বিরোধীদের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীও। তিনি বলেন, মার্চ ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হলো? ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কি? বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, প্রথমে লন্ডন গিয়ে সেখান থেকে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আমেরিকা যেতে পারেন। তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যেতে পারেন। সব মিলিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ব্যস্ততা ও বেগম জিয়ার শারীরিক চিকিৎসার বিষয়টিও বিএনপির সামনে অন্যতম প্রধান প্রসঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, চূড়ান্ত অর্থে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর বা 26 সালের শুরুতে নির্বাচন হলে পুরো প্রক্রিয়া নির্বাচনই ডাকবে বিএনপি। পাশাপাশি তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সক্রিয় থাকবে দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন বছরটা হবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সফল বছর। দীর্ঘ একটি স্বৈরতান্ত্রিক সরকারের পতনের নতুন বছর। বিএনপি গত 17 বছর ধরে একটি ভালো নির্বাচনের কথা বলে আসছে, ভালো সরকারের প্রত্যাশার কথা জানিয়ে আসছে, সংগ্রাম করেছে, দাবি করেছে। সেটি অর্জনের বছর 2025। দলের অন্যতম এই নেতা উল্লেখ করেন, বিএনপির এই চাওয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের চাওয়ার মধ্যে সাদৃশ্য রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, আইন উপদেষ্টা সহ অনেকেই বলেছেন 25-এর শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হবে। বিএনপির প্রত্যাশা আরও আগে নির্বাচন করতে পারলে ভালো, না হলেও তাদের দেওয়ার সময়ের মধ্যে নির্বাচন হবে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়ুল কবির খান বলেন, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে রাজনৈতিক গুণগত পরিবর্তন এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন 2030-এর মধ্যে সমন্বয় রেখে ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিএনপির প্রতিশ্রুতি। নতুন বছরে বিএনপি নেতাকর্মীরা জনগণের সামনে এই দাবি নিয়েই যাবেন। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান নিয়ে যে ঘোষণার কথা বলা হয়েছে তাতে বিএনপির প্রস্তাব দেবে। দলের সিনিয়র নেতাদের ধারণা 31 দফার ভিত্তিতে জুলাই ঘোষণার প্রস্তাবে যুক্ত থাকতে পারে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের খসড়া করিনি, প্রক্রিয়া শুরু হবে, বলছেন রিজওয়ানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় ঠিক করে দিলেন। এর খসড়া তৈরির কাজ এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে, ফলে এ নিয়ে মতভেদ হওয়ার কোনো শঙ্কা সরকার দেখছে না। কেন্দ্রের শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সরকারকে সময় বেঁধে দেওয়ার পর দিন জুলাই ঘোষণাপত্রের অবস্থান নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ড্রাফট করেনি, ড্রাফটের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে সব দল ঐক্যমত্য হবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে হবে। সব পক্ষ তাদের ওই সম্মতি থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিং এর প্রক্রিয়াতে সবার অংশগ্রহণের সুযোগ সরকার করে দেবে, কাজেই মতানৈক্য হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 2024 সালের শেষ দিন মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। সেই প্রস্তুতি নিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।